৭২টা জায়গায় বিএসএফকে জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ১ কোটি রোহিঙ্গা মুসলিমকে ঢুকিয়ে আমাদের ৯টা জেলায় মুসলিমরা আধিপত্য গেড়ে বসেছে। সেখানে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, রোহিঙ্গারা হুহু করে ঢুকছে। ঐক্যবদ্ধ আমাদের হতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। বাংলায় মুসলিমরা যে ধীরে ধীরে সংখ্যার দিক থেকে বাড়ছে, সেই তথ্যই তুলে ধরেছেন এক নেতা। বলা হচ্ছে যে বাংলার ইতিমধ্যে ৯টা জেলায় মুসলিমরা নাকি মেজরিটি হয়ে গেছে, আর তার পিছনে বড় কারণ হচ্ছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ। বলা হচ্ছে যে বাংলায় নাকি প্রায় ১ কোটি রোহিঙ্গা ঢুকে পড়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথতলায় সমবায় নির্বাচনে জেহাদি হামলার ও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিজেপির পক্ষে ধিক্কার সভার আয়োজন করা হয়। আর সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোহিঙ্গাদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ৭২টা জায়গায় বিএসএফকে জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ১ কোটি রোহিঙ্গা মুসলিমকে ঢুকিয়ে আমাদের ৯টা জেলায় মুসলিম মেজরিটি বেড়ে গেছে। এই সরকার বিএসএফকে জমি দিচ্ছে না, রোহিঙ্গারা হুহু করে ঢুকছে। ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হতে হবে বলেও তিনি ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল। আমি বক্তব্য রেখেছি, বক্তব্যে বলেছি এসব করবেন পরে, আগে এনআরসি করুন। ৭২টা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি। ১ কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে, আগে ৩টে জেলায় মুসলিম মেজরিটি ছিল, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। আজকে ৯টা জেলা আমাদের কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়েছেন। বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না এই সরকার, রোহিঙ্গারা হু করে ঢুকছে, বদলে যাচ্ছে ডেমোগ্রাফি। আমি বলেছি এনআরসি আনুন, আগে উই ওয়ান্ট এনআরসি আনুন। লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। আমাদের বাড়ির মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে জিহাদিরা, ধর্ম পরিবর্তন করছে। লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন। কবে আনবেন এইসব আইন? ঐক্যবদ্ধ আমাদের হতে হবে, বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জ্যোতি বসু, 58 জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়ে আমাদেরকে রেখে দিয়ে গেছেন ভারতে। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন সেদিন, যাতে আমাদের তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাতে এসেছি। একই সঙ্গে তিনি বলেন, 1951 সালে প্রথম জনগণনা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে এখানে মুসলিমদের সংখ্যা ছিল 14%। 2011 সালে শেষ জনগণনা অনুযায়ী মুসলিমদের সংখ্যা ছিল 27%। এবারে জনগণনা এখনো শুরু হয়নি। বগবি হাকিম ঘোষণা করেছেন তারা এখনই 33% হয়ে গেছেন। 26 সালের জনগণনার পরে জনগণনা দেখবেন 35%-এর বেশি মুসলিম হয়ে গেছে। হিন্দুরা যাবেন কোথায়? এখানেও মানুষ নানাভাবে বিভক্ত। ফিরাদ হাকিম বলছেন, ভারতে 17, বাংলায় 33। আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলে না, তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সরাইটিকে থাকার লড়াই নয়, এই লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের। একইভাবে ভাবে পারে প্রথম সেন্সাস 1951-তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা ছিল 14%। আর আজকে 2011 সালের লাস্ট সেন্সাসে 27%। আর এবারের সেন্সাস শুরু হয়নি, শুরু হবে। ববি হাকিম ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা 33% হয়ে গেছি।
এবং ২৬ সালের সেন্সাসের পরে এখানে দেখবেন ৩৫% বেশি মুসলিম হয়ে গেছে। যাবেন কোথায় হিন্দুরা? নানাভাবে ভাগ ছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এখানেও বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস নানাভাবে বিভক্ত। কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের অনুগামী, কেউ লোকনাথ ব্রহ্মচারীর অনুগামী, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ আর্য সমাজ, কেউ বৈষ্ণব সমাজ, নানাভাবে বিভক্ত। তাই জনাব ফিরহাদ হাকিম বলছেন যে ভারতে 17, বাংলায় 33, আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে কি হয়? সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলে না, সেকুলারিজম থাকে না। বাংলাদেশের মতো তখন ইসলামিক কান্ট্রি হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে, শরিয়া কানুন চলবে। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজমের নামে। সেদিন সেকুলারিজমের বলে কোনো শব্দ থাকবে না। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই পুজো ধর্মকর্মের লড়াই নয়, এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই বাংলাদেশের হিন্দুদের জন্য সরসংঘ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও। আমরা তাই দাঁড়িয়েছি। পেট্রোপল অবরোধ করেছি, ঘোজাডাঙ্গা অবরোধ করেছি, কলকাতায় একাধিক সভা হয়েছে, ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে এবং জানুয়ারি মাসে 3য় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ, মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয়, আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে। এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।